ভিউয়ার্স, আমরা এখন আসছি এটা কাটাখালী বাজারে আসছি। এক মামা মানে খুব সুস্বাদু একটা পুরি বানায়, ওই পুরি খাওয়ার জন্য আসছে। আমি আসছি, সাথে আমার চাচাতো ভাইও আসছে, ওই যে ওই পাশেও দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণে দেখেছেন কি ভিড়, প্রচণ্ড ভিড় জাস্ট পুরি খাওয়ার জন্য। আমরা সবাই ওয়েট করছি, মামা বানাচ্ছে। পেয়ে গেলাম, আমাদের পুরি হাতে পেয়ে গেলাম, এখন আমাদের ভোজন হবে। আমরা এখন আমাদের অটোর দিকে যাচ্ছি। অটোতে গিয়ে না না কোনো লেডি টেডি নাই, আমরা এই চারজন আছি। এই হচ্ছে আমাদের আইটেম। কেমন ভাই? অনেক টেস্ট না? জায়গাটার নাম কি ভাই? পান্তারমন না? আচ্ছা, রাজবাড়ি। আচ্ছা, ঠিক আছে। না না, আসলে আমাদের জন্য ভিড় করে রাখবেন। ও তাই না? তখন আমরা আমাদের সিরিয়াল পিছনে পড়ে যাবে, তাই না? আমিও নেই, ভিউয়ার্সদেরকেও দেই। গরু গোস্ত দিছে তো ভিতরে, সেলেক তাই না? গরু ঠ্যাং। একটু বেশি গরম লাগছে, গরমের মধ্যে গরম পুরি। টেস্টটা আসলে খুব সুস্বাদু, এরকম টেস্ট পুরি ফার্স্ট খাচ্ছি আমি। রাজবাড়ি থেকে আমরা এখানে জাস্ট পুরি খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম। আমাদের আশাটা সার্থক হলো, এটা খাওয়ার পরে মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এখানে আসার জন্য। ভাই, আপনি কিছু বলবেন? কি বলবো? জি, এটা খাওয়ানোর জন্য আনছি ফরিদপুর। বলে এটা খাবোই, জোর করে আমার সাথে খাওয়ালে পারবে 50 টাকা। 50 টাকা করে খাওয়া পোষায় ভাই। 50 টাকা না, 10 টাকা করে না? 10 টাকা, 40 টাকা, 40 টাকা, 10 টাকা করে দাম। খুব সস্তা দামে, মানে এত সস্তা দামে এত স্পাইসি পুরি এর আগে আমি কখনো খাইনি। এই জন্য আপনাদেরকে ইনভাইট থাকলো আমাদের রাজবাড়িতে আসার। এবং লোকে কিন্তু এরকম ডাহাত পেমেন্ট যতবার ঠিক না। পুরি 40 টাকা, 10 টাকা ঠিক না। যাই হোক, দাম যাই হোক, আসলে টেস্টটা যে স্পাইসি এটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। আমি খাওয়ার পরেই মুগ্ধ হয়ে গেছি। এই জন্য টাকা তো সবসময় ফ্যাক্টর না, অনেক সময় হয় না যে একটা পছন্দের জিনিস যত টাকাই হোক না কেন সেটা ম্যানেজ করেই ফেলে, টাকা ম্যানেজ করে পছন্দের মানে শখটা পূরণ করা আর কি। তো এটা করতে পারেন অন্ততপক্ষে। রাজবাড়িতে আসলে ইনশাল্লাহ আমার নিজের খরচে ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো। সমস্ত ভিউয়ার্সদের দাওয়াত থাকলো, অবশ্যই সবাই আসবেন এই সুস্বাদু পুরি খাওয়ার জন্য। ভাই, আমারটা রাইখেন। অবশেষে আমরা রাজবাড়িতে ফিরলাম। এখন রাজবাড়ি রেলগেট থেকে আমরা যাচ্ছি আমার চাচাতো ভাইদের দোকানের দিকে, বিসমিল্লাহ অটো বাইক শোরুমের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো বড়পুরে। সাথে থাকুন, দেখতে থাকুন। পৌঁছলাম, কিছুক্ষণের মধ্যে আমরা দোকান বন্ধ করে বাসার দিকে ইনশাল্লাহ যাব। দেখতেই পাচ্ছেন গোছ গাছের প্রস্তুতি চলছে, দোকান গোছানো অলরেডি শেষ, সাঁতার একটা নামাজ বাকি আছে। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের আইডিতে ফলো দিন, আর ইউটিউব চ্যানেলে অ্যাড হতে পারেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন। টিকটক লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, টিকটকেও ফলো দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।